গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ হচ্ছে রবিবার। তো আজকের রবিবার দিনটা আমি কেমনভাবে কাটাই সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। ও আর একটা কথা, যেটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে তো আর আমি জোর করতে পারি না, তাই রিকোয়েস্টই করলাম। আর আপনাদের কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে পয়সা কাটবে না, তাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা চলুন কন্টিনিউ করি। মেয়ে ঘুম থেকে উঠে ও রেডি হয়ে চলে গেছে নাচের স্কুলে, আর আমি আজকে শুরু করেছি ঘর নিয়ে যুদ্ধ। মোটামুটি এখন দুঘরের দুটো খাটই পরিষ্কার করে নেব, আর আজকে অনেকগুলো কাছাকাছি আছে সেইগুলো করে নেব। তা মোটামুটি এইভাবে গুছিয়ে নিয়েছি। আর এখন নিচে কিছু জিনিসপত্র রয়েছে, সেইগুলোকে মেশিনে দেব, কিন্তু তার আগে ওই পাশের রুমটাকেও একটুখানি ক্লিন করে নেব। আর একটা ব্যাপার হচ্ছে, শীত তো চলে গেছে, কম্বলগুলো তোলা হয়নি। তো আজকে আমাদের রুমে যে মোটা কম্বলটা ছিল সেটাকে নিয়ে ওই পাশের রুমে রেখেছি। আর হচ্ছে এই ঘরেরটা এখনও হয়তো লাগবে, তো এটাকে দুটোকে নিয়ে একটু চেয়ারের উপরে রেখে দেব। তো ভালো কড়া রোদ উঠবে যখন, 2 রোদ দিয়ে তারপর একটু ঠান্ডা করে প্যাকিং করে তুলে দেব। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার দুটো খাট গুছানো হয়ে গেছে, জামা কাপড়ও মেশিনে দিয়ে দিয়েছি, কিন্তু আমার এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর এদিক থেকে মেয়ে চলে এসছে, আমার টিফিন তৈরি করা হয়নি, তাই আসার সময় ফোন করেছে। তা আমি বললাম পরোটা নিয়ে আসতে, তাই পরোটা এনেছে, কিন্তু পরোটাটা নাকি খেতে ভালো ছিল না। মেয়ে বলল, মা একদম বিচ্ছিরি টাইপের একটা পরোটা। অন্য অন্য দিন আনে, কিন্তু আজকে কেন এরকম হলো কে জানে। তো যাই হোক, আমিও দুটো পরোটা খেয়ে স্নান করে পুজো করে নিয়েছি। আর আজকে না একটা নতুন জিনিস, নতুন মানে কদিন ধরেই দেখছি সবাই রান্না করছেন, আমি কিন্তু আমার লাইফে এই ফার্স্ট টাইম রান্না করব। তা চলুন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি নিয়ে নিয়েছি পালং শাক, একটু শীষ পালং। তো পালং শাকটা যদি আর একটু কচি হতো শীষটা, তাহলে মনে হয় বেশি ভালো হতো। তো এখানে মাথাও অনেকটা নিয়ে এসছে, আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই মাথাগুলোকে আমি ভেজে নিচ্ছি। পাশে অন্যান্য রান্নাগুলোও করব, সেইগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করব না, কিন্তু পুরো রান্নাটা হয়ে গেলে বলে দেবো আজকের মেনুতে আমার কি কি ছিল। তো যাই হোক, মাথাটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওদিক থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ করে মনে পড়লো মা তো বাড়িতে নেই, আজকে সানডে, ভাই আর বাবু আছে, তাহলে ওদের জন্য খাবারটা আমি এখান থেকে পাঠাবো। দাঁড়ান, এখানে সম্বারটা দিয়ে নিই। তো এই যে আবার মাছের মাথা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, তার মধ্যে 3-4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে বেশি পরিমাণে একটুখানি পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা যখন হয়ে এসছে তখন সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিতে দিয়েছি আলু, মিষ্টি আলু, কুমড়ো, বেগুন আর সিম। তো এটা দিয়ে দিয়েছি, আর এখন একটুখানি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু তরকারিটা, শাকের তরকারি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। দেখুন ডাঁটাগুলো কেমন শক্ত শক্ত, তো এগুলোকেও মাঝখান থেকে চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। আর এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার একটুখানি ঢাকা দিয়ে দেব, যাতে মজে গিয়ে তাহলে মানে জলটা বেরোবে, সেই জলেই সেদ্ধ হয়ে যাবে।
তো যাই হোক 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তার উপর থেকে এবার আবার ঢাকনাটা তুলে নিয়েছি, নিয়ে এখন শাকগুলো দিয়ে দিয়েছি। শীষ পালংয়ের একটা বিষয় কী হয় জানেন তো, পাতা কম থাকে, শীষটা বেশি থাকে। আর এখন যেহেতু একটু সিজনের শেষের দিকে, তো গাছগুলো সত্যি সত্যি একটু বুড়ো বুড়ো টাইপেরই হয়ে গেছে। এতদিন আর খেয়াল করিনি, তাই আর রান্নাও করতে পারিনি, কিন্তু আজকে ইচ্ছা হলো তাই আবার আসলাম। তো যাই হোক, এই যে আমার পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরেকটু ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলোকে আমি কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো করে ভেজেছি। কেন জানেন তো, তাহলে তরকারির সঙ্গে পুরোটাই মিক্সড হয়ে যাবে আর খেতে ভালো লাগবে তাই। তো এবার আরেকটু ভালো করে মিক্স করে দিয়ে এবার ওর উপর দিয়ে পরিমাণ মতো চিনি, আগেই বললাম মানে শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি চিনিটা। আর আমি একটু চেখে দেখেছিলাম লবণ কম ছিল, তাই আর একটুখানি লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি ঢেকে দিলাম। তো ঢেকে দিয়েও আমি মিনিট 2 মতো রেখে দেব। আর এবার ঢাকাটা তুলে দিয়ে দেব একটুখানি ভাজা জিরের আর ধনের গুঁড়ো যেটা ছিল সেটা। আমি কাঁচা মশলা দিইনি। কাঁচা মশলা বলতে মাছের মাথার তরকারিতে যদি একটুখানি জিরে এর গুঁড়ো আর আদার গুঁড়ো কষিয়ে জিরে আর ধনের গুঁড়ো কষিয়ে দেওয়া যায়, তাহলে সেটাও বেশ ভালো লাগে। তো সেটা আমি দিইনি বলে আমি ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এই যে হয়ে গেছে মাছের মাথা দিয়ে পালং শাক। আমি আমার লাইফে ফার্স্ট টাইম খাবো। তো খেতে ভালোই হয়েছিল। পরের দিন ভয়েস দিচ্ছি তাই বলছি। আর এই যে রান্না হচ্ছে ভাত, পালং শাক, আর এটা হচ্ছে পার্শে মাছ ঘেটে গেছে। কেন জানেন তো, বেগুন দিয়েছি, বাটি চচ্চড়ি টাইপের করেছি। আর এখানে চিকেন আর টমেটো, খেজুর আর কিশমিশ দিয়ে চাটনি করেছি। আমসত্ত্বটা বাড়িতে ছিল, কাজের জন্য নিয়ে চলে গেছে, আমি জানি না। তো আমি যখন রান্না করতে এসেছি তখন আমসত্ত্ব নিতে গিয়ে দেখি আমসত্ত্ব নেই। তো জিজ্ঞাসা করলাম, বলল আগের দিনের কাজের সময় আমসত্ত্ব নিয়ে চলে গেছি। আমি বললাম আচ্ছা, তাহলে তার কিছু করার নাই, তাই আমসত্ত্ব দিতে পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে রেস্ট টেস্ট নিয়ে বিকেলের চাও খাওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা এখন মেয়ে গেছে ফুচকা নিতে, কারণ বাড়ির সামনে এসছে। তো ওর কালকে একটা রেকর্ডিং আছে, কিন্তু ওকে আমি জল ফুচকা খেতে দেবো না, তাই শুকনো ফুচকাই নিয়ে এসছে। আর এখন আমি যেই দেখবে আমার হাতে ক্যামেরা, দৌড়ে আসবো এটাকে ধরার জন্য। একদম পছন্দ করে না আমি লুকিয়ে চুরিয়ে করি। তো এই যে এখানে ফুচকা রয়েছে, আর এই যে উপরে দেখছেন মানে সস দেওয়া ফুচকাটা, এই ফুচকাটা আমি ভীষণ পছন্দ করি খেতে, তাই এটা আমি আগে খেয়ে নিচ্ছি। এবার ও বলল জল খেলে কি এমন ক্ষতি হতো। আমি বললাম গলাটা যেত, আজকে 2 দিন ধরে কী পরিমাণ কষ্ট করছি গলাটার পেছনে আপনাদের বলে বোঝাতে পারবো না। সমানে এটা ওটা সেটা দিয়েই যাচ্ছি। তারপরে গলার মধ্যে মাঝখানে একটু ঠিক হয়ে গেছিলো, কিন্তু আর কি বলবো, সেই আবার পড়তে গেছিলো, আবার গলার মধ্যে গলাবন্ধনীটা দেয়নি, আবার এরকম হয়ে গেছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।